মন আর দিল দুটোই ভরে গেছে পরিবেশে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখুন আমরা আসলে অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে অনেকটা পথ পেরিয়ে একটা সময় হাল ছেড়ে দিয়েছিলাম যে আসলে আমাদের ফাইনালি আমাদের যাওয়া হয় কিনা, বৃষ্টির পরে যে ঠান্ডাটা হয় না, কিন্তু অবশেষে সব দুশ্চিন্তাকে পথ মারিয়ে আস্তে আস্তে আমরা সফলতার পথে। আমরা এখন মেঘালয়ে, যেটা পাথুরের শহর, পাথুরি যাদের জীবিকার অন্বেষণ যোগায়, আর যে গ্রাম বিস্তীর্ণ উঁচু নিচু এই সমভূমি পাড়ি দিয়ে চলছে যেন অপরিসীম এক গতিময় পৃথিবী, যে গতির কাছে পৃথিবী থেমে গেছে, বারবার বসে গেছে পৃথিবীর ছত্রছায়া। আবার কখনো কখনো প্রকৃতি সেজেছে আপন রূপের নেশায়, কখনো নিজের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে, কখনো যান্ত্রিকতা নিজেকে আঁকড়ে ধরে, কখনো প্রকৃতি নিজেকে হারিয়ে দেয়, কখনো প্রকৃতি হয়ে ওঠে পাথরময়, কখনো উঁচু পাহাড়ের চূড়ায়, আবার কখনো কখনো পাহাড়ের ঢালুতে এই রাস্তা। চলতে চলতে রাস্তার দিগন্ত জোড়া পথ, যে পথ মারিয়ে চলছি আমাদের গন্তব্য। শিলং। আমরা শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা করছি। আমরা চলে 3 জন। এই যে দেখুন, যাদের জীবিকার সন্ধান মেলে। আমাদের যাত্রার রাস্তা শিলং। আমরা ডাউকি থেকে গাড়িটা নিয়েছি। আসলে প্রকৃতি বাতাস এতটাই স্বচ্ছ, ভাষাহীন স্বচ্ছ, নিখুঁত। আর প্রথমে ভেবেছিলাম আমরা হয়তো এতটা আনন্দ উপভোগ করতে পারবো না, কিন্তু যখনই আমরা মেঘালয়ে ঢুকেছি ডাউকি ক্রস করে, মনে হয়েছে যদি সত্যি মেঘালয়ে না আসতাম, জীবনের একটা অপূর্ণতা আমাদের আঁকড়ে ধরত। মেঘালয় যেন হাসি মুখটাকে আরো প্রচ্ছল করে তুলেছে। দিগন্ত জোড়ায় পথ, সত্যি মেঘালয়ে তুমি মেঘের রানী। রাস্তা জুড়ে অপরূপ সৌন্দর্যময়, দেখুন কি নিখুঁত আবহাওয়া। প্রকৃতি যেন আপন মহিমায় সেজেছে। মেঘালয়া মেঘের কন্যা যেন নিজেই সেজেছে আপন মহিমায়। আমরা চোখ জোড়ানো নভিরাম একটু দৃশ্য, যা আমাদের মনকে করেছে উজ্জ্বলিত, অনুপ্রীত, অভিপ্রেত। ভালো থাকুক পৃথিবী, ভালো থাকুক প্রকৃতি প্রেমিকরা, যুগ যুগ অমর হয়ে থাক। যখন আমি থাকবো না, আমার পদরচনা যেন থাকে এই পৃথিবীতে। পৃথিবী যেন আমায় স্মরণ করে, ওগো প্রাণ ভরে আপন বাহুডোরে বেঁধেছিলাম তোমায়, তুমি এঁকেছিলে এই হৃদয় ডরে। ভালো থাকবেন। এই ছোট্ট ক্ষুদ্র প্রয়াস, অল্প সময়, একটু ভিডিওতে ধারণ মাত্র। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, এই পৃথিবীর সৌন্দর্যকে চোখে আঁকড়ে নাও, একবার চোখ বন্ধ করে দিলে পৃথিবীর আর কোনো কিছু তোমার দেখার সুযোগ হবে না। সম্ভব হলে বিশ্বটাকে পাঠশালা বানাও, তবে তোমার জ্ঞানের পরিধি বাড়বে আকাশ সম। আমিও চাই বিশ্বটাকে পাঠশালা বানাতে। আমার মৃত্যুর পরে যেন আমার পর প্রজন্ম বলতে পারে যে তুমি ছিলে বিশ্বভুবনের এক বিশ্ব ভ্রমণকারী, তুমি এঁকেছ পৃথিবী তোমার আপন। যেন আমি আমার পরবর্তী প্রজন্মের কাছে হয়ে উঠতে পারি এক মন পিপাসু এক মানব। পৃথিবী ভালো থাক, প্রকৃতি প্রেমিকরা ভালো থাক, যেন আমরাও ভালো থাকি। শেষ সম্পর্ক যেন পৃথিবীটাকে আপন মহিমায় বলে দেখতে পারি।
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।